হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা জানতে চলেছি সোলো লেভেলিং ড্রাগন রকেট চ্যাপ্টার 7 সম্পর্কে। আপনি যদি আগের চ্যাপ্টারগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে আগের চ্যাপ্টারগুলো দেখে আসুন, তারপরে এই চ্যাপ্টারটি দেখুন। এপিসোডের প্রথমে আমরা দেখতে পাই সেই সোয়ার্ডের মনস্টারটি বলছে ফ্যাং মোনাকের ডোমেনের ভিতরে প্রবেশ করা বাইরের মানুষদের মেরে ফেলো। আর তখন সেই মনস্টারটি ট্রাইকর্ডের সবাইকে এক এক করে শেষ করতে থাকে। সিন শিফট হয় আর আমরা এরপর দেখতে পাই কেউ একজন মাইনিং করছে, আর যেটা দেখে ওখানকার বাকি সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই সেগুলো আসলে সুহর গবলিনস শ্যাডো ছিল। এগুলো দেখে সুহর টিচার মনে মনে বলে, আমি শুনেছি সামানাররা একটি বা দুইটির বেশি প্রাণীকে সামান করতে পারে না, কিন্তু সুহ এখানে 3টি প্রাণীকে সামান করেছে। আর এই কথা বলার ভূতটার কথা বললে সে টোটাল 4টি প্রাণীকে সামান করেছে। আর এখানে কথা বলার ভূত বলতে বেরুকে বোঝানো হয়েছে। যাই হোক, সে বলে সুহর সক্ষমতা কি অস্বাভাবিক নয়? অন্যদিকে আমাদেরকে সুহোকে দেখানো হয় যে বেরুকে বলছিল বেরু শ্যাডো এক্সট্রাকশন একটি সুন্দর ক্ষমতা বলে মনে হচ্ছে। বেরু সুহোকে প্রশ্ন করে, আপনি কি ডানজনে লেভেল আপ করতে আসেননি? সুহো বলে, কিন্তু হান্টার অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী একজন ই র্যাঙ্কের হান্টার নিজেরা কখনো ডানজনে প্রবেশ করতে পারে না। আমি শুনেছি যে মেজারমেন্ট করার যন্ত্রটি এখনো ঠিক মতো কাজ করে না। তারা সম্প্রতি হান্টারদেরকে র্যাঙ্কে ভাগ করতে শুরু করেছে। আমি লেভেল আপ হয়ে গিয়ে পরে আরেকবার মেজারমেন্ট করে নিব। সুহো বেরুকে বলে, আমাদের তৃতীয় মিশনের কথা কি তুমি ভুলে গিয়েছো নাকি তোমার মনে আছে? আমরা এখানে সেটা করতে পারি। এটা শুনে বেরু অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় এবং সে বলে, কি আমার পাওয়ার রিকভার সম্পর্কে? সুহো বলে, হ্যাঁ, তুমি বলেছিলে মানা জাতীয় কোনো কিছু খেতে চাও এবং সেটা এখানে হতে পারে। এই পাথরের টুকরোগুলোর মধ্যে মানা রয়েছে, তুমি এগুলো খেতে পারো। আর এমনিতেও তুমি কোনো কাজ করছো না। তখন বেরু কিছুটা রাগান্বিত হয়ে সেগুলো খেতে থাকে এবং হঠাৎ বেরু কোনো একটা কিছু উপলব্ধি করতে পারে বা অনুভব করতে পারে এবং সে সঙ্গে সঙ্গে সুহোকে গিয়ে বলে, ইয়ং মোনাক, আমি এখানে একটি মোনাকের উপস্থিতি উপলব্ধি করেছি। সুহো বলে, কি তুমি কি আমার বাবার কথা বলছো? বেরু উত্তরে বলে, না, আমাদের মোনাক হলে এক মুহূর্তেই আমি আমার শক্তি ফিরে পেতাম। তারপর আমরা দুজন মাইনিং টিমের মানুষদেরকে দেখতে পাই যারা অনেক ভয়ে ছিল। ট্রাইক টিমের ওই দিক থেকে অনেক বেশি শব্দ আসছিল এবং একটু পরেই সেখান থেকে এই 3 জোড়া চোখ আমরা দেখতে পাই এবং এগুলো ছিল উল্ফ মনস্টাররা। তাদেরকে দেখে সবাই অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালাতে থাকে। একজন ব্যক্তিকে যখন মনস্টার আক্রমণ করতেই যাবে তখন সুহো মনস্টারটির উপর অ্যাটাক করে দেয় এবং সবাইকে ডানজন থেকে বের হতে বলে। সুহো ফাইটের জন্য পুরোপুরি রেডি হয়ে যায়। এখানে 3টি উল্ফ মনস্টার ছিল যাদের নামের রং ছিল কমলা। আর এটা দেখে সুহো বুঝতে পারে সে কোরিয়া ইউনিভার্সিটি অফ আর্টস এর যে ডি র্যাঙ্কের মিস্টবার্ন মনস্টারের সঙ্গে ফাইট করেছিল। এই উল্ফ গুলো সেরকম পরিমাণই শক্তিশালী। এরপর আমরা সুহোর পেছনে সুহোর টিচারকেও দেখতে পাই যে বলছিল, এবার আমি আর পালাবো না। এটা দেখে সুহো তার গবলিন গুলোকে পাঠিয়ে দেয় টিচারকে পাহারা দিতে এবং সে তার ইনভেন্টরি থেকে একটি গবলিনের সোয়ার্ড বের করে নেয়। এটা দেখে সুহোর টিচার আরো অবাক হয়ে যায় এবং আমরা দেখতে পাই সুহো সেই উল্ফ মনস্টারদের উপর আক্রমণ করে দেয়। একটি মনস্টারের মুখে সোয়ার্ড ঢুকিয়ে তার পুরো শরীর চিড়ে ফেলে সুহো। এটা দেখে সুহোর টিচার এবং বেরু দুইজনই অবাক হয়ে যায়। আর গবলিন গুলো সুহোর এই ফাইটটা চেয়ার আপ করছিল, কিন্তু সুহো তখনই সে মৃত উল্ফের উপর শ্যাডো এক্সট্রাক্ট করে ফেলে। এর জন্য গবলিনদের মধ্যে একটি গবলিন অদৃশ্য হয়ে যায়, কারণ সুহো একবারে মাত্র 3টি শ্যাডো রাখতে পারবে, এর থেকে বেশি পারবে না। এই জন্য যখন একটি উল্ফ শ্যাডো বানাই তখন গবলিনের 3টি থেকে একটি গায়েব হয়ে যায়। এটা দেখে বাকি সবাই অনেক ভয় পেয়ে যায়। এরপর আমরা দেখতে পাই সুহো একটি উল্ফের সঙ্গে ফাইট করছিল এবং সুহোর শ্যাডো উল্ফ অন্য একটি উল্ফের সঙ্গে ফাইট করছিল। এগুলো দেখে বেরু বলে, ওহ ইয়ং মোনাক, আপনি এখনই শ্যাডো আর্মির সঙ্গে ফাইটে অভ্যস্ত হয়ে গিয়েছেন। অন্যদিকে আমরা সুহোকে দেখতে পাই যে ভাবছিল শ্যাডো এক্সট্রাকশন এবং সামানে কোনো রকম মানা ব্যবহার হয় না, আর আমি একবার লেভেল আপ করে আরো বেশি শক্তিশালী হয়ে গেলে, আরো বেশি মানা পেলে তখন আমি আরো শ্যাডো বানাবো এবং একটা শ্যাডো আর্মি তৈরি করব। এটা ভাবার পর সুহো বলে, আচ্ছা তাহলে আরো একজনকে গ্রুপে অ্যাড করা যাক। এটা বলে সুহো আরো একটি উল্ফকে মেরে দেয় এবং তার শ্যাডো এক্সট্রাক্ট করে নেয় এবং এর পরবর্তীতে সে বাকি যে উল্ফ একটা ছিল সেটাকেও মেরে দেয় এবং তার শ্যাডো এক্সট্রাক্ট করে নেয়। তখন সুহোর টিচার সুহোকে ডাকে এবং বলে, তোমার ফিজিক্যাল এবিলিটি কখনোই একজন ই র্যাঙ্কের নয়, তাছাড়া তুমি মৃত মনস্টারদের কন্ট্রোলও করতে পারো। এগুলো শুনে সুহো ভাবতে থাকে যে এখন তাকে কি বাহানা বলা যায়, কিভাবে এটা বোঝানো যায়। সুহো বলে, আমি সত্যি একজন ই র্যাঙ্কের হান্টার। যদিও আমরা সুহোর টিচারকে দেখতে পাই সে ভাবতে থাকে সুহো হয়তো এখানে ফলস র্যাঙ্ক ব্যবহার করছে বা
সে হয়তো এখানে মিথ্যা কথা বলছে। এরপর আমরা দেখতে পাই সুহোর কাছে একটি কোয়েস্ট চলে আসে, যেখানে লেখা ছিল আপনার আশেপাশে এমন একটি এন্টিটি রয়েছে যে আপনাকে মারতে চায় বা প্লেয়ারকে মারতে চায়, তাকে হারান এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করুন। তারপর আমরা দেখতে পাই সুহোর দিকে কেউ একজন এগিয়ে আসে। সেটা দেখে সুহোর টিচার তাকে বলে, এই তুমি স্ট্রাইক টিমের না, তুমি একজন লাইফ সেভার। এখানে কিছু উট চলে এসেছে যা অনেক বেশি বিপজ্জনক। তখনই সুহো তার টিচারকে সতর্ক করে দেয় যে এটি অনেক বিপজ্জনক হতে পারে, কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। মনস্টারটি অলরেডি সুহোর টিচারের উপর অ্যাটাক করে দিয়েছিল। সুহো একটুর জন্য তাকে বাঁচাতে পারে এবং সুহোর উলফ শ্যাডো টিমকে ডাকে এবং সেই মনস্টারটির উপর অ্যাটাক করতে বলে। এই মনস্টারটির নাম ছিল লাল রঙের, যেটা দেখে সুহো বলে, কোরিয়া ইউনিভার্সিটি অফ আর্টসে আমি যে সি রঙের রেড মনস্টারটাকে দেখেছিলাম এটা সেরকমই ভয়ানক। তখন বেরুকে সুহো বলে, বেরু সে আমার বাবার মতো মোনাক নয় তাই না? বেরু বলে, যদিও তিনি মোনাকের শক্তির অধিকারী কিন্তু তাকে মোনাক বলা যায় না, কিন্তু তার মানে এই নয় যে আপনি আপনার বর্তমান অবস্থায় তার সঙ্গে মোকাবেলা করবেন। তখনই সুহো বলে, এটাই যথেষ্ট। বলে সে তার ওয়েপেনটি বের করে নেয় এবং বলতে থাকে, তুমি বলেছিলে এই সিস্টেম আমাকে লেভেল আপ করতে সাহায্য করবে তাই না? তাহলে যেহেতু সিস্টেম আমাকে কোয়েস্ট দিয়েছে তার মানে এটিকে হারানোর একটি সম্ভাবনা রয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ, আমি আমার মা বাবাকে যত তাড়াতাড়ি সম্ভব দেখতে চাই এবং এটার জন্য আমাকে লেভেল আপ করতেই হবে। অন্যদিকে আমাদের সেই মনস্টারকে দেখানো হয় যে উলফ শ্যাডোদের সঙ্গে ফাইট করছিল। সে যতবারই উলফ শ্যাডোদেরকে কেটে ফেলছিল, ছিঁড়ে ফেলছিল, ততবারই উলফ শ্যাডোরা রিজেনারেট হয়ে যাচ্ছিল। এরপর সুওকে দেখানো হয় যে বলছিল, আমি এখানে একটি রেড নেমকে ডিফিট করব এবং অনেক দ্রুত লেভেল আপ করব যাতে আমি আমার বাবা মার সঙ্গে দেখা করতে পারি। আর এটা বলার পরই এখানে এই চ্যাপ্টারটি শেষ হয়ে যায়। আশা করি আপনাদের কাছে চ্যাপ্টারটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করে দিবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। পরবর্তী পার্ট একদিন পরেই আমরা নিয়ে চলে আসবো, সো আমাদের সঙ্গেই থাকুন। আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি আপনারা একটা প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। সেটা হলো, আমি কি ভিডিওগুলো অনেক ডিটেলস সহকারে করব নাকি শর্টে ছেড়ে দিব, সেটা আপনারা দয়া করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।